শেষ দফা নির্বাচন অর্থাৎ সপ্তম দফা নির্বাচনের শেষ লগ্নে সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা। কানমারির ছবি এই মুহূর্তে তুলে ধরছি। সেখানে উত্তেজনা পরিস্থিতি, বাঁশ ইট নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের লাঠি নিয়ে তারা পুলিশের ছত্রভঙ্গ করতে কাঁদানে গেছে সেল ফাটালো পুলিশ। দেখছেন কি ধুন্ধুমার পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের এই সন্দেশখালীর কানমারি এলাকা আজকে সকাল থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই সন্দেশখালীর বিভিন্ন এলাকা, কখনো বয়ারমারি, কখনো কানমারি, কখনো দক্ষিণ খুলনা অঞ্চল। তবে এই মুহূর্তে কানমারির ছবিটা দেখাচ্ছি, এটা বাসন্তী হাইওয়ের ধারেই। সেখানে মহিলারা পর্যন্ত ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে। গ্রামবাসীদের লাঠি নিয়ে তারা পুলিশের ছত্রভঙ্গ করতেই কাঁদানে গেছে সেল পর্যন্ত ফাটায় পুলিশ। প্রথমে পুলিশের তরফ থেকে মাইকিং করে সাবধান করা হয়, সকলকে বাড়ি চলে যেতে বলা হয়। রাস্তার ধারে দাঁড়াবেন না, বাড়ি চলে যান। আপনারা সব বাড়ি চলে যান, কেউ এখানে থাকবেন না, সব বাড়ি চলে যান। কেউ এখানে থাকবেন না, সব বাড়ি চলে যান। এখানে কেউ থাকবে না, বাড়ি চলে যান। আপনারা, আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে এখানে একেবারে কার্যত মাইকিং করা হলো, পুলিশের তরফ থেকে অনুরোধ করা হলো, বাড়ি চলে যেতে বলা হলো। এখন কি পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, বর্তমানে কি পরিস্থিতি সেখানে? তবে এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি বাসন্তী হাইওয়ের উপরে, আমরা দাঁড়িয়ে রয়েছি বাসন্তী হাইওয়ের উপরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। হাইওয়ের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, বাসন্তী হাইওয়ের উপরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে আমার ক্যামেরা যে এই মুহূর্তে যেদিকে রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে জলাশয়ের দুপাশে গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে। এখনো তাদের কারো হাতে বাঁশ রয়েছে, কারো হাতে লাঠি রয়েছে। এমনকি ওখানে যে ইটগুলো দেখা যাচ্ছে সেই ইট বড় আস্ত ইট তারা ভেঙে টুকরো টুকরো করে রেখেছে, সেগুলোকে ছুড়বে বলে। এবং এই মুহূর্তে দুপাশে গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তাদেরকে গত কয়েকদিন ধরেই ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে, তারা যাতে ভোট দিতে না যান সেই কারণে হুমকি দেওয়া হয়েছে। এমনকি তারা অভিযোগ করেছিলেন, যে আমাদের ক্যামেরার সামনে তারা অভিযোগ করছিলেন যে পুলিশি মদতে দুষ্কৃতীরা এসে তাদের উপরে তাণ্ডব চালিয়েছে, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে মারধর করছে, এমনটাই তাদের অভিযোগ। তারই প্রতিবাদে তারা, আমরা দেখছি যে দফায় দফায় বিভিন্ন জায়গাতে তারা রোড ব্লক করছে। আমরা দেখলাম রাজুয়ারি মোড়ে, সেখানে তারা রোড ব্লক করেছিলেন। আমরা দেখলাম হচ্ছে বয়ারমারি মোড়, সেখানে রোড ব্লক করা হলো। এই মুহূর্তে আমরা রয়েছি কানমারির সুন্দরখালী এলাকাতে, সেখানেও আমরা দেখছিলাম যে গ্রামবাসীরা জড়ো হয়েছেন, তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন। এমনকি পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ইট বৃষ্টি আমরা দেখলাম। এবং এই জনতাকে বা গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হয়, অর্থাৎ কাঁদানে গ্যাসের সেল তারা ব্যবহার করে। এই মুহূর্তে গ্রামবাসীরা গ্রামের রাস্তাতে ঢুকে গেছে। এবং আমি ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো বাসন্তী হাইওয়ের ছবিটা, যে এই মুহূর্তে একদম বাসন্তী হাইওয়ের উপরে এসডিপিও, অ্যাডিশনাল এসপি, তাদের নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছে, র্যাব রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে খুব ভালো। পুলিশ যখন বলে তখন খুব খারাপ না। আমাকে ছেড়ে দেবে। আবার বলছি, আমি মানুষ নয়। আপনি সবাই ঘরে যান কিন্তু ব্যবস্থা করবেন তো। কারা মেরেছে? আমাদের সাথে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অমিত। অমিত, সন্দেশখালী আজ সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে, বিভিন্ন এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি যেখানে রয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি কি, এবং সার্বিকভাবে সন্দেশখালীর পরিস্থিতি কি রয়েছে? দেখো, এখানকার ছবি আমি আরো একবার ক্যামেরা পার্সন মনোজকে দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে যে সংখ্যায় গ্রামবাসীরা ছিল, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু
পিছু হটেছে। তবে কিছু অংশের কিছু গ্রামবাসী এখনো রয়েছেন, তাদের কারো হাতে বাঁশ রয়েছে, কেউ ইটের টুকরো নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং দূর থেকেই পুলিশকে লক্ষ্য করে তারা মাঝে মাঝে একটা দুটো ইট ছুটছেন এবং গালিগালাজ করা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। এবং বাসন্তী হাইওয়ের ছবিটা আমি আরেকবার দেখাতে বলবো। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এই মুহূর্তে কানমারি সুন্দরখালি যে রাস্তা অর্থাৎ বাসন্তী হাইওয়ের উপরে, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং এই কানমারির সুন্দরীখালি শুধু নয়, তোমাকে যেটা বলছিলাম যে এই যে রাস্তা এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের যে ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন মনোজ, এই বাসন্তী হাইওয়ের উপরে আমরা কয়েক কিলোমিটার যে দূরত্ব অর্থাৎ বয়ারমার থেকে এইদিকে আমরা রাজবাড়ি এই কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে কিন্তু আমরা দেখলাম দফায় দফায় কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চালানো হচ্ছে গ্রামবাসীদের তরফে। এবং কিছুক্ষণ আগে রাজবাড়ি মোড়েও কিন্তু একইভাবে গ্রামবাসীরা কিন্তু রাস্তা অবরোধ করেছিলেন। তাদেরও কিন্তু অভিযোগ ঠিক একই, যে পুলিশি মদতে বা পুলিশের সাহায্য নিয়ে দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালাচ্ছেন, তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এই ধরনের তারা অভিযোগ করছেন। এছাড়া যখন এবং তারপরে যখন ধরপাকড় চালানো হচ্ছে পুলিশের তরফে, তখন এই গ্রামবাসীদেরকেই ধরপাকড় করা হচ্ছে। তারই প্রতিবাদে তারা কিন্তু রাজবাড়ি যে আউটপোস্টের যে মোড়, সেখানে তারা রাস্তা অবরোধ করেছিলেন এবং তাদেরকে সরাতে গিয়ে ধস্তাধস্তি বেঁধে যায়। এরপরই লক্ষ্য করা যায় যে পুলিশকে লক্ষ্য করে গ্রামের ভেতরে অর্থাৎ রাজবাড়ির ভেতরের রাস্তাগুলো থেকে পুলিশকে লক্ষ্য করে ইট আসতে থাকে, তাদের উপরে ইট বৃষ্টি শুরু হয়। তারপরে পুলিশ পাচ্ছি দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর বিভিন্ন এলাকা, কখনো কানমারি, কখনো রাজবাড়ি মোড়, কখনো বয়ারমারি, দক্ষিণ খুলনা অঞ্চল। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ব্যাপক ধস্তাধস্তি, গন্ডগোল। এই মুহূর্তে রাজবাড়ি মোড়ের ছবিটা দেখাচ্ছি। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকে আমরা দেখছি সন্দেশখালীর বিভিন্ন এলাকায় তিনি পৌঁছে যাচ্ছেন। এই মুহূর্তে কর্মী, সমর্থক এবং মহিলারা রয়েছেন। কোথায় যাচ্ছেন জানাবো আপনাদের, জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধিরা রয়েছে স্পটে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউল। রেখা পাত্রকে দেখছি মহিলাদের সঙ্গে নিয়ে, কোথায় গেলেন তিনি? দেখো, এখানে আখারাটি অর্থাৎ এই যে বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের আখারাটি, সেখানে 23 নম্বর বুথ, 25 নম্বর বুথ, সেই বুথে যখন অভিযোগ যেটা উঠছে যে এখানেই গন্ডগোলের সূত্রপাত। তার কারণ যখন ভোট হচ্ছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, একেবারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতীর উপরে বিজেপি কর্মীদের উপরে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, রক্তাক্ত হয়, পরিস্থিতি তৈরি হয়। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এখানেই বিজেপি কর্মী সমর্থকদের দাবি যে তৃণমূল কর্মী সমর্থকরা মারধর করলো বিজেপি কর্মী সমর্থকদের, কিন্তু উল্টে বিজেপি কর্মী যারা আক্রান্ত হয়েছেন, তাদেরকেই রক্তাক্ত হয়েছেন, তাদেরকেই সেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে রাজবাড়ি ফাঁড়িতে। এই রাজবাড়ি ফাঁড়িতে ধরে নিয়ে আসা হয়েছে, তাদেরকে নিঃস্বার্থে ছাড়তে হবে। তার কারণ তারা তো আক্রান্ত, কিন্তু তাদেরকেই কেন পুলিশ ধরে নিয়ে এসছে, তাদেরকে নিঃস্বার্থে ছাড়তে হবে। এই নিয়েই কিন্তু একেবারে তোমার বাসন্তী হাইওয়ে প্রায় 1 ঘন্টা ধরে সেখানে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, ইট ফেলে, সেখানে বোল্ডার ফেলে সেখানে রাস্তা অবরোধ করে। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, সেখানেও পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। তারপরে খবর পেয়ে আসে রেখা পাত্র, বসিরহাটের বিজেপি প্রার্থী, এবং তার স্পষ্ট দাবি যে আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু তাদেরকেই ধরে নিয়ে আসা হয়েছে থানায়, বলে তাদেরকে ছাড়তে হবে। এই নিয়েই সেখানে প্রায় মিনিট করে সেখানে বিক্ষোভ দেখায় রেখা পাত্রের নেতৃত্বে। তারপর সেখান থেকে তিনি চলে আসেন বিজেপি কর্মী সমর্থকরা প্রায় 3 কিলোমিটার দূরে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। যদি একটা আঁচড় পড়ে আপনাদের ছাড়বো না, আপনাদের মানুষ কেন, ম্যাডাম কেন? আমি সাধারণ মানুষকে বলছি মানুষ, আমি কোনো ক্যান্ডিডেট নই। আপনার সাধারণ মানুষকে মারতে পারেন, বাঁচতে পিটিয়েছেন, রেখা পাত্রকে মানুষ মেরে দেখান। আপনার পুলিশের চাকরি করেন, আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন।
এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া গেছে তাদের গায়ে যদি একটা আঁচড় পড়ে আপনাদের ছাড়বো না, আপনাদের পোশাক খুলিয়ে তোমার ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। ভাই এনাদেরকে মহিলাদেরকে বাঁধা দিয়ে পিটাচ্ছে, সাধারণ ছেলেদেরকে তুলে এনে থানায় নিয়ে পিটাচ্ছে। একটা গায়ে যদি আঁচড় পড়ে আপনারা বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন, পাবলিকের মা দুনিয়ার বার। আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল বন্ধ করার জন্য পুরো কারসাজি করে এসেছেন এখানে। এখানে পুরো কারসাজি চলছে। এই ঝামেলা কি দেখবেন? সাধারণ মানুষকে ঝামেলা করবেন? হ্যাঁ বলো। সাধারণ মানুষকে মেরে ঝামেলা করতে হ্যাঁ এসেছেন বলো এখানে? বলো। সাধারণ মানুষকে আপনার ঘরের কি কাজের লোক? এসপি অফিসে যাবো, আপনাদের নামে কমপ্লেন হবে, আপনাদের চাকরি মুখ্যমন্ত্রী কি করে বাঁচায় সেটা দেখে নিন। মারের দরুন মার দিতে হবে। 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিনা দোষে। তারা ক্যাম্পে বসেছিল, তারা যারা ভোটারেরা আসছিল তাদেরকে এগুলো নামের লিস্ট করে করে তাদেরকে টুকন দেওয়া হচ্ছিল, সেখান থেকে ওদেরকে বিনা দোষে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, রাজ্যের পুলিশ কোনো স্টেপ নেয়নি। ভোট ছাপ্পা করার জন্য চেষ্টা করেছেন এবং করছেন। 500 বুথেরও বেশি জায়গায় তৃণমূল কর্মীরা ক্যাপচার করেছে, মানে সেটা কভার করে ওনারা নিজের আয়ত্তের ভিতরে রেখে দিয়েছে। আমরা শুনুন, বসিরহাট এসপি কমিশনারের কাছে আমরা এই বিষয়ে অভিযোগ জানাবো, এটাই হচ্ছে কথা। আর যে ছেলেগুলোকে অ্যারেস্ট করছে তাদেরকে অবিলম্বে রাজ্যের পুলিশকে তাদেরকে ছাড়তে হবে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। এই ঘটনায় যেমন সরব হয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, পুলিশের সঙ্গে বচসায়ও জড়িয়েছেন, কিন্তু সন্দেশখালীতেও তৃণমূল কর্মীদেরও মারধর করার অভিযোগ সামনে এসেছে। সেই খবর নিয়েও ফিরবো।